হাই গাইস, দ্য এসএসকে ব্লগসে আবার আপনাদের স্বাগত জানিয়ে আমি এই ব্লগ শুরু করছি। এই ব্লগ আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন কোথায় হচ্ছে। হ্যাঁ, বহরমপুর থেকে আমরা এবার যাচ্ছি বাগদা সি বিচে। তো আপনারা এবার নতুন কিছু উপভোগ করতে যাচ্ছেন, যেটা আমি আবার নতুন এক জায়গায় যেতে চলেছি। তো আমাদের সাথে এবার যে সুমিত এবং পূজা, এবং আমার সাথেও যাবে আমি এবং পূজা। তো এবার দুটো পূজা, আমি এবং সুমিত যেতে চলেছি বহরমপুর টু বাগদা। এবং এই ভিডিওতে আরো একটি জায়গা আছে যেটা এখন একটু সিক্রেট থাকবে, কিন্তু আপনাদের খুব চেনা জায়গা। সেই জায়গায় আমরা বাগদার পরে যেতে চলেছি। এবং প্রতিটা জায়গায় কত কি খরচ হলো, ট্রেনের খাওয়া দাওয়াতে, থাকাতে, ঘোরাতে, কেনাকাটা, সব খরচ আমি ভিডিওর নিচে দিতে থাকবো, যে কোথায় কি খরচ হয়েছে আমাদের। তো দেখতে থাকুন আমাদের সাথে এই ব্লগ। চলুন, বেশি টাইম নাই, আর বেরোনোর সময় হয়ে গেছে। তো চলুন বেরিয়ে পড়া যাক। আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ি থেকে। তো সবাই এখন চলে এসছে, যে টোটোতে বসে আছে। সুমিত দোকানে গেছে, যে গুই দাঁড়িয়ে আছে। তো আমরা এখন টোটোতে বসে যাব হচ্ছে স্টেশনে গিয়ে আমরা আবার দেখাচ্ছি। মধ্যে চলে এসেছি বহরমপুর কোর্ট, এই যে। তো আমাদের ট্রেনে আসতে একটু দেরি আছে, তো আমরা এখন খেয়ে নিচ্ছি চা। গুই স্প্রাইট খাচ্ছে না, ওটাকে কোলা করার জন্য নিয়েছে, আর গুই চা খাচ্ছে। তো আমরা চা খেয়ে এখন যেতে হবে সেকেন্ড স্টেশনে, তারপরে আমরা উঠবো ট্রেনে। তো ট্রেনে উঠে আবার দেখাচ্ছি। তার লাইট জ্বলছে। ভাগীরথী ঢুকছে না, তুই ঢুকলি? তো এখন বাজে প্রায় 10:30। তো আমরা এখন এসে পৌঁছালাম শিয়ালদহ স্টেশনে। তো আমাদের লাগেজ সব নামানো চলছে এখন। সবাই খুব ক্লান্ত। তো এখন লাগেজ নিয়ে আমরা এখন যাব, আমাদের কিছু কেনাকাটা আছে। শিয়ালদহ থেকে আমরা যাব এখন এসপ্ল্যানেড ঠিক না, নিউ মার্কেট যাব। তারপর আমাদের এখান থেকে আছে 1:30টার সময় জনশতাব্দী এক্সপ্রেস, তো সেটা আমাদের ধরতে হবে। তো চলুন যাওয়া যাক এখন এসপ্ল্যানেডে, নিউ মার্কেটের উদ্দেশ্যে। চলুন বেরোই। আমরা এতক্ষণে শিয়ালদায় নামলাম। প্রচন্ড রোদ, যাওয়া যাচ্ছে না, এত রোদ। আর যখন এখানে নামা যায় তখনই কোথায় যাবে আমি কেন বলতে যাবো কোথায় যাবে। তো বল ভাই, তুমি দেখা যাক এখান থেকে বাসে যায় না কিছু যায়, দেখা যাক, তারপর দেখাচ্ছি। আমরা এখন এসছি শিয়ালদার পাশেই হচ্ছে না এটা কিসের ভেতরে জানো, ওই স্মার্ট বাজারের ভেতরে পান্ডা মোমোতে। তো আমরা যে অর্ডার দিয়েছি, এখানে হচ্ছে নন ভেজ মিল আর একটা ভেজ মিল আছে। তো এখন আমরা খেয়ে দিয়ে নিই, তারপরে আমরা সোজা বেরিয়ে যাব নিউ মার্কেটের উদ্দেশ্যে। এখন এসে নেমে গেছি নিউ মার্কেটে। ওখান থেকে বাস ধরেছিলাম, বাসে একটু ভিড় ছিল বলে ব্লগে দেখাতে পারিনি। তো আমরা নিউ মার্কেটে আছি, এখানে কিছু শপিং করব। তো এই যে যাচ্ছে সবাই, ওখানে আমরা শপিং করার পর এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব হাওড়ার উদ্দেশ্যে, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন আছে। তো দেখা যায় এখানে কতটা কি করি, তারপর আবার দেখাচ্ছি। তো আমাদের এখন বাজার করতে গিয়ে নিউ মার্কেটে দেরি হয়ে গেছে। তো আমাদের ট্রেন ছেড়ে দিতে পারবে মনে হচ্ছে, আমার ছেড়ে দিবে। তো আমরা এখন তাড়াতাড়ি যাচ্ছি। স্টেশন নাম্বার জানি না কততে আছে ট্রেন। ওই পিছনে গুই আসছে, পূজা আসছে, দুটো পূজা আসছে। আর সামনে শুনতে যে হচ্ছে
আর আমরা যাচ্ছি এইদিকে, এই যে এইদিকে যেতে হবে, নাহলে ট্রেন ফেল করবো আজকে। তৎকাল মারা হয়ে গেছে অলরেডি। ট্রেন পাই তারপর দেখাচ্ছি, না পেলেও বলছি, এখন তাড়াতাড়ি যাই। এখানে এসে ঠিকঠাক জায়গায় চলে এসেছি, এখনও ট্রেন আসেনি, ভাগ্য ভালো। তো ট্রেন এখানে দিবে, এখনও দেয়নি, তো একটু সময় আছে, কিছুটা সময় আছে। তো অনেক দৌড়েছি, হাঁপিয়ে গেছি। আর এই যেখানে সব এত জোরে দৌড়েছে, পায়ে ছালা পড়ে গেছে। তো আমাদের ইতিমধ্যে ট্রেন চলে এসছে, কিন্তু গরমে ভ্যাপসি গেলাম। বিশাল গরম, বিশাল গরম, এসি না করে ভুল করেছি, বিশাল গরম লাগছে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমাদের এইটার পরেরটাতে ওইখানে সিট আছে। ট্রেন ছাড়তে এখনো দেরি আছে, সেই কারণে আমরা এখানে ফ্যান চলছে, তো ফ্যানের হাওয়ায় একটু বসে আছি। কতক্ষণে পৌঁছাবো জানি না। ট্রেনে উঠে আবার যেমন কিছু হলে দেখাচ্ছি, নাহলে একবারে বালাসরে নেমে দেখাবো। ইতিমধ্যে আমাদের ট্রেন খড়গপুর স্টেশনে এসে পৌঁছেছে, কিন্তু খড়গপুর স্টেশনে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, মোটামুটি 20 মিনিট হয়ে গেল খড়গপুর স্টেশনে দাঁড়িয়েছে। ভেতরে এত গরম, বাইরে বসেছে যে গুই বাইরে বসে আছে। ট্রেন ছাড়ার নাম নাই, পাশ দিয়ে বন্দে ভারত বেরিয়ে গেল, 4-5টা ট্রেন বেরিয়ে যেতে দেখলাম, আমাদের ট্রেন ছাড়ছে না। দেখা যাক কখন ছাড়ে। ট্রেনে বিশাল গরম, বিশাল গরম চলছে, ভেতরে এরকম অবস্থা। ফাইনালি আমরা পৌঁছে গেছি বালাসর বা বালেশ্বর যাই বলেন সেই স্টেশনে। তো আমরা এখন নেমে পড়লাম জনশতাব্দী ট্রেন থেকে। তো আমাদের এখন স্টেশনের বাইরে 4 চাকা অপেক্ষা করছে। তো এখন ওই 4 চাকার ড্রাইভারকে আমরা ফোন করব এবং ওই সেই 4 চাকা করে আমরা যাব ফাইনালি যে ক্যাম্প আছে আমাদের, সেই ক্যাম্পে। তো চলুন ফোনটা করে নিই, তারপর দেখাচ্ছি। এই যে পিছনে সবাই আসছে। তো চলুন, অনেকটা জার্নি হলো, সকাল থেকে 6টায় চেপেছি, এখন মোটামুটি কটা বাজলে 5টা 52 বাজে। এতক্ষণে এখানে নামলাম, এখান থেকে এখনো 31 কিলোমিটার পথ যেতে হবে, তারপরে আমরা পৌঁছাবো আমাদের ক্যাম্পে। চলুন দেখা যাক। কঠিন আওয়াজ, রেসিং বাইকগুলোর আওয়াজ, রেসিং বাইকগুলোর আওয়াজ চলছে। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি বালেশ্বর স্টেশনের বাইরে। তো আপনার এই যে এটা বালেশ্বর স্টেশনের বাইরে চলে এসেছি, আমি বেরিয়ে গেছি। সুমিত্রা যে এখানে বেরাচ্ছে, এই যে আসছে। তো বাইরে এখন এসে গাড়ির ড্রাইভার দাদাকে ফোন করেছি, তো ড্রাইভার দাদা চলে এসছে, আমাকে ফোন করছে, বললো এগিয়ে গাড়িটা লাগানোর পরে। তো বোলেরো পাঠিয়েছে খুব সম্ভবত। তো দেখা যাক, বোলেরো একটু বেশি বড় হয়ে গেল না আমাদের 4 চাকা 4 জনের জন্য, মশা মারতে কামান দেখার মতো কেস হয়ে গেল। তো চলুন গাড়িটা আসুক, তারপর দেখছি কি হয়, ফোন করি। চলুন দেখাচ্ছি। এই যে এখানে যেখানে যায় গুই সংসার পাতে, এখানেও এই যে লাগেজের উপর রেখে সংসার পেতে দিয়েছে। তো গুই আমরা সকাল 6টার সময় চেপেছি, 6টা 48-এ, আমরা এখন 5টা 52-এ নামলাম। কিছু বলতে চাও? বলবো ট্রেন লেট, পুরো পে করে টিকিট কেটেও যদি এরকম লেট হয় কিছু করার নেই। আর অন্য অভিজ্ঞতা? পূজা বলবো, হ্যাঁ খুব গরম লাগছিল ট্রেনে। এখন 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 ঠিক আছে, এখানকার ওয়েদার ভালো। তো সুমিতা কিছু বলবে? না, আমি খুব গরমে খুব ক্লান্ত। এখন গিয়ে স্নান করবি নাকি? আগে সবার আগে স্নান, গিয়ে লাভ মারবো, তারপর অন্য কথা। একটু চা কফি খাবো, তারপরে হবে। তো চলুন, গাইড এসে গেছে, গাড়ির কাছে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। চলুন ক্যাম্পে।
এই যে স্টেশনে কাজ না পেয়ে এই করা হচ্ছে, রিল চলছে সুমতের। আমাদের 4 চাকা ফাইনালি চলে এসছে, তো আমরা এখন বসে পড়ি 4 চাকায়। এখানে আমরা 3 জন আছি, আর সামনে আছে সুমতা। এই যে সুমতার কঠিন জোরে হাঁকা পেয়েছে, সেই কারণে সুমিত কিছু বলছে না, এরকম করে চিপে এরকম করে বসে আছে। তো আমরা যখন যাচ্ছি ক্যাম্পের দিকে, আমাদের গাড়ি বলবা কিছু? সারাদিনের ক্লান্তি মুখে দুজনের বোঝা যাচ্ছে, কি ধুয়ে বেরিয়েছিলাম, মানে কি অবস্থা। আমি তো এরকমই। চলো দেখা, এখানে কি সুন্দর ওয়াল পেন্টিং করা, কি সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং। আর এটা হচ্ছে সোজা ক্যাম্পে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে সোজা 30 কিলোমিটার, এখনো 30 কিলোমিটার যাওয়ার পর আমরা এখন ক্যাম্পে যাবো। এখনো পৌঁছায়নি, মানে 6টা বাজছে, এখন দেখি 6:24 বাজছে, 6:30 বাজছে। সকাল 6:30টায় বেরিয়েছি, 12 ঘন্টা পার। তুমি বললাম মৌসুমী আর বাগদা একই। হ্যাঁ, বাগদাতে 8 ঘন্টা, এই মৌসুমীতে 8 ঘন্টা লাগে টোটাল বহরমপুর থেকে, আর বাগদা 12 ঘন্টা হয়ে গেল, তো আমরা পৌঁছাইনি এখনো। মোটামুটি 13 বা 14 ঘন্টা লাগে বাগদা বহরমপুর থেকে। আমরা ইতিমধ্যে চলে এসেছি আমাদের রিসর্টে। তো রিসর্টটা আপনার দেখে দিচ্ছি, হয়তো আপনার রাত্রিবেলা ভালো করে বুঝতে পারবেন না, রাত্রিবেলা তবু দেখাবো, কারণ রাত্রিবেলার মেন লাইটিংটা তো থাকে। তো আমাদের ক্যাম্পে যেখানে ঢুকছে, আমি এখনো ক্যাম্পে ঢুকিনি, আমাদের 4 চাকা ঢুকে গেল ভেতরে, ক্যাম্পের ভেতরে। এই যে সবাই চলে, এই যে 4 চাকা পিছনে, এই গাড়িটার পিছনে আছে। তো এইটা হচ্ছে আমাদের ক্যাম্প, ওইটা একটা ক্যাম্প, ওটা হচ্ছে ব্রাইট জোন ক্যাম্প, আর এইটা হচ্ছে আমাদের ক্যাম্প। তো এইটা মেন গেট। তো আরেকটা কথা বলে রাখি, এই ক্যাম্পটা হচ্ছে আমাদের আজকের রাত্রে আর এবং কালকের ক্যাম্প। আপনাকে দেখাবো সবই, রেডি থাকুন ব্লগের সাথে, এবং ভেতরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি বললাম গাড়ি ঢুকে গেছে, তো আমাদের গাড়ি নামানো হচ্ছে, গাড়ি নামানো হচ্ছে। আর চারিদিকে ঘেরা আছে, আর এখানে একটা জায়গা আছে, ওইদিকে আমাদের রুম আছে, ওই রুম। আর এখানে থাকা যাওয়া আছে। আপনারা যদি আমার মৌসুমি ভিডিও দেখে থাকেন, তো সেই ভিডিওতে দেখতে পারবেন ক্যাম্প কীরকম হয়। তো এখানেও সেম ওই রকমই। এখানে হচ্ছে এদের রান্নাঘর টাইপের জায়গা আছে, এইখানে কিছু ব্যাম্বু কটেজের মতো খাওয়ার জায়গা আছে, এইখানে কিছু খাওয়ার জায়গা আছে। আর গুই ব্যাগ নিয়ে আসছে, একটু হেল্প করতে যাই। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়েছি রাতের অন্ধকারে, কাউকে না জানিয়ে, এই জঙ্গলে ঘেরা, এই জঙ্গলের ভেতর দিয়ে। এই দিকে আছে আমাদের সমুদ্র, এই যে লাইট, যে দিকে মারছি না, লাইট মারছি, এইদিকে সমুদ্র আছে, সমুদ্রের আওয়াজ হালকা হালকা পাচ্ছি। আর আপনাদের দেখে দিচ্ছি আমাদের ক্যাম্পটা কোথায়। এখানে সুমিত আসছে আমার পিছনে। তো এই যে এখানে জ্বলছে লাইটটা অফ করে একবার দেখে দিচ্ছি, এই যে পিছনে লাইট জ্বলছে টিং টিং করে, এইটা আমাদের ক্যাম্প। তো চারিদিকে দেখুন বন্ধুরা, পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল, দূর দূরান্ত পর্যন্ত যে আলো মারছি, দূর দূরান্ত আলো মারছি, দেখুন পুরো জঙ্গল, কোথাও কিচ্ছু নাই আশেপাশে। এই যে চারদিকে ঘুরে দিলাম, এইদিকে সুমিত কথা বলছে কাজের ব্যাপারে। তো আমরা দুজনে একাই রাতের অন্ধকারে যাচ্ছি। এখন রাত, এখন অনেক বাজে, মোটামুটি দেখে নিচ্ছি কটা বাজে। এখন বাজে প্রায় 12:30, 12:30টার সময়। আর এখানে আকাশে একটু চাঁদ উঠেছে বলে হালকা আলো আছে, পূর্ণিমা না যদিও, তো হালকা আলো আছে। তো সেই আলো, আর হাতে আমার আছে টর্চ, আমি টর্চ নিয়ে এসেছি। তো সেই টর্চ নিয়ে এইটা খেয়ে নেই সমুদ্র, এই তো কাছে সমুদ্র চলে এসেছি। তো রাতের অন্ধকারে আমরা বেরিয়েছি হচ্ছে সমুদ্র দেখতে, এই জঙ্গলের মধ্যে দিয়ে। চারিদিকে জঙ্গল, কিচ্ছু নাই আশেপাশে, চারিদিকে জঙ্গল। ভয়ও লাগছে হালকা, কোনো শেয়াল বা পশু না চলে আসে অন্ধকারে। তো সেই অনুসারে আমরা যাচ্ছি। তো যাই, তারপর দেখাচ্ছি। ধরো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। এই যে যেটা দেখা যাচ্ছে, এটা পুরো সমুদ্র। তো মনে আসছে, এটা পুরো সমুদ্র। তো আমরা এখন চলে এসেছি সমুদ্রের ধারে। কোথায় কোথায় কেবে ভয় দেখে দিয়েছে, চমকে গেছে। ভয় লাগবে কিনা বল, ভয় লেগে গেছে, ঝপর ঝপর করে এসছে মাল। ইয়েতে কাঁকড়াড়িতে পা দিস না, ভক করে পায়ে কামড়ি বসবে। এইখানে একটা বড় মাল আছে, স্যার ওখানে যাসই না। হ্যাঁ ভালো, এইটাতেও তাই। তো আমরা এখন একা, কই 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 কই, সাদা সাদা সাদা, হ্যাঁ এই দেখ। ও হ্যাঁ, এই তো সাদা মাল। ভিডিওতে বন্ধুরা দেখা যাবে না,
একেই শুধু দেখা যাবে ভিডিওতে। আর আমরা ছাড়াই সি বিচে কেউ নাই, দূর দূরান্তে আলো মারছি, কেউ নাই। আর এখানে সমুদ্র, আমরা একটু এগাচ্ছি সমুদ্রের দিকে। কুত্তার গায়ে পা তুলবো না, কুত্তা এখানে আছে। এই ভয় দেখাবি না। এই দিদি লাল কাঁকড়া ভাই ভর্তি, তালসারির মতো ভর্তি লাল কাঁকড়া। এই দে গোটা ভিডিওতে দেখা যাচ্ছে না, ছবিতে দেখা যাচ্ছে কিনা, পুরো লাল কাঁকড়ায় ভর্তি। একটা বডিতে মেরেছি। সুমিত সেখানে ছবি তোলার চেষ্টা করছে, কিন্তু আমার ভিডিওতে বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়তো লাল কাঁকড়া, কিন্তু মেরে আছি তো। এনে 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 তো বন্ধুরা আমরা এই যে লাল কাঁকড়া অনেক আছে, কাঁকড়া বলছি কেন, কাঁকড়া, এরা এখনই ঢুকে যাবে, পায়ের আওয়াজ পাবে। এই যে এবার হয়তো দেখা যাচ্ছে ভিডিওতে, এবার দেখতে পাওয়া যাচ্ছে, পুরো দেখা যাচ্ছে ভাই। অনেক কাছে এসছি, ঢুকে যাওয়ার কথা, এখনো ঢুকছে না। আর এখানে এলে তো এখানে সমুদ্র সামনে। ও রে ভাই, চারিদিকে লোড। ওরা মশা নাকি হচ্ছে, আমাকে বিপ মারতে মারতে ভিডিও ওটা করতে হবে জানিস, এত গাল দিচ্ছি। এই দাও মারা, এই মালটা এখানে বসে আছে। তো আর একটু যাবো আমরা সমুদ্রের কাছে। ও ঢোকার জায়গা পাইনি, এই ঝুকু এই ঢোকার জায়গা পাইনি, ঝুকু এই ঝুকু আবে মাল ফোর। এরে ভয় নাই রে, এসি এত কাছে চলে এসেছি, দেখ কত কাছে চলে এসেছি, দেখ বেড়াইনি ঢোকার যায় ধান্দা খুঁজছে। এই মালটা কত কাছে। আর এখানে সমুদ্র এখন দেখা যাচ্ছে না। এই যে এখানে আলো পড়ছে, এটাই সমুদ্র। এই যে আলো পড়ছে, এটাই সমুদ্র। আমি সকালে আপনাদের দেখাবো। এই যে সমুদ্রের ঢেউ আসছে, এই যে হালকা হালকা দেখা যাচ্ছে। আমরা এখন ক্যাম্পের দিকে ফিরবো। হ্যাঁ, কিসে আওয়াজ হলো? ক্যাম্পের দিকে আমরা ফিরবো। এখানে অনেক রকম আওয়াজ আসছে আশেপাশে, বুঝতে পারছি না কিসের। তো ক্যাম্পে আমরা ফিরবো। তো মুখে আলো না মারলে আমার মুখ দেখা যাচ্ছে না। তো প্রচুর লাল কাঁকড়া। আর কুকুরটা সত্যি ভয় পাই দিয়েছিল, খচমচ করে পিছন দিয়ে এসছে। আমি জানি না এখানে শেয়াল বা নেকড়ে ফেকড়ে আছে কিনা, অপরিচিত জায়গায়। রাত 12:30টার সময় বেরিয়েছি, এখন মনে হয় আরও পার হয়ে গেছে এতক্ষণ আস্তে আস্তে। আপনাদের ভিডিওতে হয়তো কমে লাগছে, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে ঘুরছি এখানে। ভিডিওতে অতটা দেখানো যায় না, সেখানে কম দেখাচ্ছি। এই তো আসছি, চকমিত এখান দিয়ে যাচ্ছে কি নাই, কিসের আওয়াজ? আরে কুকুরটা, তাহলে কিসের আওয়াজ? অন্য কোথায় পশু থাকবে? এত বড় জায়গায় কোনো পশু নাই। বড় পশু থাকলে তো চোখে পড়বে। আমরা কি ফিরছি এখন? আমি তো ভাবলাম সমুদ্রে লাফ মারবো। আমি মেনে আসতাম, তুই দাঁড়াতি। হ্যাঁ আছে, আস্তে আস্তে নেমে যাবো। পোঁদে লাল কাপড়টা ধরবে না। চারিদিকে আবার জঙ্গল পেরিয়ে ক্যাম্পে যেতে হবে, অনেকটা ক্যাম্প। এখান থেকে মোটামুটি প্রায় কত হবে রে সুমিত? 500 মিটার। তার 500 মিটার বেশি, মানে প্রায় 1 কিলোমিটার আমাদের এখন হাঁটতে হবে জঙ্গলের ভেতর দিয়ে। আমরা একা দুজনাই এসছি এত রাতে। চারিদিকে শুধু আমি টর্চটা এনেছিলাম বলে দেখা যাচ্ছে, কারণ মোবাইল ফ্ল্যাশ অত দূর যায় না। সুমিতের এই যে মোবাইল ফ্ল্যাশ জ্বলে যাচ্ছে, এইটুকুতে পড়ছে আমার এতটা দূরে। তো চলুন ক্যাম্পে ফিরে আবার কিছু হলে দেখাচ্ছি। এখন চা আর এখানে চাউমিন দিয়েছে, এই যে চাউমিন দিয়েছে আর এখানে চা দিয়েছে। বলো এটা চা না কফি? বন্ধ হচ্ছে দিয়ে। আমরা তো খুঁজে পাচ্ছি না সমুদ্র কোথায়, ভেতরে তারপর তো বিশ্বদা ফোন করেছে, ক্যামেরার একটা কাজে ফোন ঢুকেছে। এবার আমি আনকেলে আছি, তখন জঙ্গলে অর্ধেক চলে গেছি। তখন জঙ্গলে ঢুকে গেছে ওরা অর্ধেক। চারিদিকে কিচ্ছু না, কিছুই না, পুরো অন্ধকার। একটা মানুষ না, একটা কুত্তাটা আমাদেরকে গিয়ে এমন ভয় দেখালো। কুত্তাটা এখানে বসে আছে, ভয় লেগেছে। মানে আমরা চলে গেছি এরকম একটা উঁচুতে উঠলাম, এরকম একটা উঁচুতে উঠে তারপর এরকম একটা নিচুতে নামলাম, নিচুতে নেমে সমুদ্রটা। কিন্তু আমি যতদূর জানি, ঠিক আছে, সমুদ্র অনেক ভেতর দিকে, অনেকটা ভেতরে গেলাম তো। হ্যাঁ, মানে অনেকটা হেঁটে তারপরে নিস্তব্ধ দাঁড়িয়েছি। পিছন থেকে খচমচ করে করতে আসছে না, পিছন থেকে খচমচ করে করতে আসছে।
사랑을 알지 못해 아직도 흔들리고 있나 하지만 그런 흔들림은 사랑하고 있다는 것 설레임이 떨림으로 바뀌는 시작의 문 앞에 서면 사라져가는 신념처럼 붙잡고 싶던 손톱 끝 봉숭아처럼 기다리 얹고 물들고 싶던 그 마음 첫눈이 내리도록 আমরা এখন টিফিন করে আমরা এখন বসে আছি, কিছু এনজয় করলাম। এনজয় যেহেতু গান ছিল কপিরাইট পড়ে যাবে বলে, আমার আগের ভিডিওতে অনেক পড়েছে বলে গানে কিছু স্টেপ এখন দিইনি, কালকে দেখে পেলে দিতে পারি। তো আমরা এখন এখানে বসে আছি, যে সামনে গুই বসে আছে চেয়ারে, আর সুমিত বউ ঘরে আছে। তো আমরা এখন বসে আছি ডিনারের অপেক্ষায়। তো আমরা ডিনার করতে যাবো, ডিনার দেখাবো কি কি হচ্ছে। তারপরে রাত হয়ে গেলে আর কিছু নাই, এবং কালকে সকাল থেকে আবার শুরু করব। তো ডিনারটা দেখাচ্ছি কি করে। এখন রাতের খাবার দিয়ে দিয়েছে, আমরা রাতের খাবারে চলে এসেছি। তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে সিম্পল খাবার। তো আমাদের এখানে দিচ্ছে ভাত, একটা রকম ভাজা, এখানে আছে চিকেন। এটা কিন্তু স্বভাব খারাপ হয়েছে দিন দিন, ঠুসে দেবো। আর এখানে দিয়েছে ডাল, আর আছে পেঁয়াজ, আর মিষ্টি দিবে হয়তো। হ্যাঁ মিষ্টি আছে, মিষ্টি দিবে বলেছে, রসগোল্লা দিবে। তো এখন আমাদের রাতের খাবার এখন খেয়ে নিচ্ছি। তো আজ এখানে ব্লগ শেষ করছি, মানে ব্লগের এখন শেষ না, ব্লগ চলবে, একটা নাই ব্লগ চলবে। আজকের ব্লগ এখানে শেষ। আমি কালকে মানে এখন আর দেখাবো না কিছু, রাতে তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে আবার সকালে কি হচ্ছে আবার দেখাবো। চলুন, স্টে টিউনড। হাই গাইস, গুড মর্নিং, সুপ্রভাত, সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগ শুরু করছি। তো আমাদের এখানে এখন দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিন দেখতে গেলে এটাই প্রথম দিন, কারণ কালকে আমরা এসেছি, কালকে সকালে আমরা বহরমপুর থেকে বেরিয়েছি এবং সন্ধেবেলা এখানে ঢুকেছি। তো এখন হচ্ছে পরের দিনের সকাল, আর আজকে থেকে আমাদের মেন মানে ঘোরা শুরু হবে। তো আমরা এখানে আছি বাগদা সি বিচ, আর ক্যাম্পের নামও বাগদা সি বিচ ক্যাম্প। তো সকালবেলা এখন আমাদের ব্রেকফাস্ট দিবে। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, আজকে একটু দেরি করে উঠেছি, কারণ কালকে অনেক সন্ধ্যাবেলা এসেছিলাম, রাতে সারাটা জার্নি করে এসেছিলাম, তো জন্য অনেকটা টায়ার্ড ছিলাম তাই। তো সকাল সকাল উঠেছি। আজকে সকালে একটু আপনাদের এই ক্যাম্পের গোটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমি যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে ডিনার করার জায়গা, ব্রেকফাস্ট করার জায়গা, লাঞ্চ করার জায়গা, এবং একটু বেরালেই ক্যাম্পটা, এবং আমি এই ক্যাম্পের মিডিল থেকে আপনাদের পুরো ক্যাম্পটা দেখিয়ে দিচ্ছি। তো এইটা হলো সেই গেট, এই যে সাদা গাড়িটা করে আমরা এসেছি, এইটা গেট। এই গেট থেকে ঢুকে এখান দিয়ে রাস্তা আছে, এখান দিয়ে এসে এই যে এখানে কটেজগুলো আছে,
এইগুলোতে আমরা আছি, এগুলো সব এসি কটেজ। 1 2 3 4 এই কটেজে আছি। আর ওইদিকেও একটা আছে যে পিঙ্ক কালারের একটা, এইটা একটা। আর এখানে হচ্ছে বসে খাবার টাবার জায়গা আছে, এখানে আপনারা বসে খেতে পারেন। এখানে একটা আছে আর এই পাশে একটা আছে, আমি একটু ওয়াইড করে নিই। হ্যাঁ, এখানে একটা আছে। আর এই যে এই পাশে যদি যান, এইখান থেকে ঢুকে এই পাশে গেলে এইখানটাতে আমি দাঁড়িয়েছিলাম, তো এইখানটাতে খাওয়ার জায়গা আছে, এখানে খেয়ে দাঁড়। এইটা হচ্ছে ওদের কিচেন। আর এই পাশে এই যে জঙ্গলটা দেখছেন, এটাই আমাদের রাতের বেলা সে আপনাদের গেছিলাম আমি 12:30টার সময় এই জঙ্গলের মধ্যে দিয়ে। এই সোজা হচ্ছে সি বিচ ক্যাম্প। আর এইদিকে যে ঘরগুলো দেখছেন, এটা হচ্ছে পাফের ক্যাম্পের ঘর। তো এটাই হচ্ছে আমাদের পুরো ক্যাম্পের ওভারভিউ। তো এখন আমরা করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে কী দেয় আপনাদের দেখাবো, এবং তারপর আমরা যাব সমুদ্র ভ্রমণে। তো দেখতে থাকুন, স্টে টিউন, যে কোথায় যাচ্ছি কী করছি, ব্লগের সাথে থাকুন। চলুন, আমাদের এতক্ষণে দিয়ে দিয়েছে হচ্ছে সকালে ব্রেকফাস্ট, দেখিয়ে দিচ্ছি। তো এই যে গুই বসে আছে, গুই আজকে বলবে কি কি আমাদের দিয়েছে ব্রেকফাস্টে। কফি, পুরি, আর এটা হচ্ছে কাবলি ছোলার সবজি, এগ আর মিষ্টি। হাসছো কেন? আর বলো। আর কি খাইনি এখনো, খেয়ে দেখি, টেস্ট করি কেমন খেতে। রাত্রের খাবার খুব সুন্দর ছিল, সকালেরও আশা করছি ভালো হবে। কফু খাও, কফি গরম, তাও খেয়ে না, এক্ষুনি বানিয়ে দেবে। তাও খেয়ে দাও চড়াম করে। না, আমি খাবো, রিস্ক নিই, অন্য খাবার টেস্ট পাবো না, আমার জিভ পুড়ে যাবে। তুমি খাওয়ালে বলো। তো আমি খেয়ে বলছি কেমন। তো বাইরে এত আলো আর হাইলাইট হচ্ছে, ভালো, বেশ খারাপ না, ভালো। না, আমি খাবো না। আমি খাবো না, গরম। আমাদের খাওয়া শেষ হলো, কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস এখন দিয়ে গেল, কারণ আমরা ঢুকেছি রাত্রিবেলা, সেই কারণে দেওয়া হয়নি। তো আজকে সকালে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এই যে কুইকে একটা দিয়েছে আর আমাকে একটা দিয়েছে, এই যে ডাবের জল। তো ডাবের জল দিয়েছে, তো আমরা এখন ডাবের জল খাবো, তারপর বেরিয়ে পড়বো। আমাদের কিছু ফটোশ্যুট আছে সেটা, আর তারপরে সমুদ্র ভ্রমণ আছে কিছু, সেটাতে উদ্দেশ্যে। চলো দেখতে থাকো দ্য এসএচকে ব্লগ। তো এখন আমরা ফুল টু রেডি হয়ে গেছি সমুদ্রের ধারে যাওয়ার জন্য, কিছু ফটোশ্যুট করার জন্য। আর আমাদের বোটিংটা বলছে বিকালে হবে, এত রোদ, বাইরে এত রোদে কেউ যাবে না বোটিংয়ে, সেই কারণে। তো আমরা এখন সমুদ্রের ধারে এই জায়গায় যাওয়ার জন্য আমরা এখন রেডি হচ্ছি। আর সামনে বসে আছে, আমাদের কালকে এসে ভয় দেখিয়েছিল এই মালটাই, আর একে গুই খেতে দিয়েছে, সেই কারণে এখানে শুয়ে আছে। আর গুই, এই যে গুই রেডি হচ্ছে। কই গুই, কিছু বলো, রেডি হচ্ছে তা? তো গুই এখন রেডি হয়ে ঘুরতে হবে, আমি রেডি হয়ে গেছি, এই যে ফুল টু রেডি হয়ে বসে আছি। তো গুই রেডি হবে, তারপর যাবে। আর এও যাবে আমাদের সাথে, মনে হচ্ছে এও যাবে। আর সুমিত রেডি হচ্ছে, তো দেখা যাক, গিয়ে দেখাচ্ছি। আমরা এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সমুদ্রে যাওয়ার উদ্দেশ্যে। এপাশে এই ক্যাম্পে জেনারেটর চলছে বলে আওয়াজ হতে পারে। তো এই যে পিছনে আসছে 3 জন, তো আমি আগে চলছি। আর কালকে যেখানে গেছিলাম জঙ্গলটা, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ক্যাম্প থেকে বেরিয়ে এই জঙ্গলে আমরা গেছিলাম কালকে রাত্রি 12:30টার সময়। আপনারা এই দিনের বেলা এবার দেখতে পান জঙ্গলটা কেমন ঘন। কালকে এইখানে একটা শুধু টর্চ নিয়ে গেছিলাম আমরা। এই যে চারদিকে জঙ্গল, এখান থেকে শুরু হচ্ছে, আর ওই দূরে ওই দূরে সমুদ্র, খালি চোখে দেখা যাচ্ছে, দেখা যাবে না। এই যে নীল নীল, এই পাশে ওইটা সমুদ্র। তো এখানে গোটা জঙ্গল, এই জঙ্গলের মধ্যে একলা গেছিলাম, মানে এ পাশে অপরিসীম জঙ্গল, এই দিকেও অপরিসীম জঙ্গল। আর এইখান দিয়ে আমরা গেছিলাম হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে। 설레임이 떨림으로 바뀌는 시작의 문 앞에 서면 사라져가는। তো আমরা এখন জঙ্গলের ভেতরে চলে এসেছি হেঁটে, যেখান দিয়ে আমরা বলেছিলাম যে অন্য একটা আইল্যান্ডে যাব নৌকা করে, তো সেখানে চলে এসেছি। যে গুই এসছে, তো আমরা এখন যাচ্ছি অন্য আইল্যান্ডে বোটিং করে। তো এই যে রাস্তা, এটা রাস্তা, তো এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। আমরা এখন হেঁটে চলেছি যেখান থেকে বোটিং হবে সেখানে উদ্দেশ্যে, এই রাস্তা দিয়ে। এই যে পিছন থেকে আমরা ওখান থেকে আসলাম, তো এখন এই দাদা আমাদের নিয়ে যাবে, আর আমরা এখানে যাচ্ছি। চলুন নৌকায় উঠে দেখাচ্ছি। আমরা এখন চলে এসেছি বোটিংয়ে।
তো আমরা এখানে সবাই বসে গেছি, বোটটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি বোটিং কোনটা হয়। তো এই যে আমরা এই রাস্তা থেকে চলে এলাম, দিয়ে এখান দিয়ে উঠে এখানে বোটিং হয়, সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, কারণ সমুদ্রের ওই মিডিলে যাবো আমরা, ওই দিক দিয়ে ঘুরিয়ে এই আইল্যান্ডের ওই পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আমাদের এখানে আবার রাখবে। তো আমি সব দাম মেনশন করে দিচ্ছি নিচে। তো সবাই এখন পড়ছে লাইফ জ্যাকেট। আমার লাইফ জ্যাকেট পরে ইচ্ছা নাই, তবুও পরে নিই, দেখা যাক। 800 পালায় কেন, দেখা যাক। 신념처럼 붙잡고 싶던 손톱 끝 봉숭아처럼 기다림 얹고 물들고 싶던 그 마음 첫눈이 내리도록 তো আমরা এখন নৌকা করে ঘুরে চলে এলাম আবার আমাদের ক্যাম্পে, যে গাড়ি রাখা আছে, যে সবাই আসছে হেঁটে। তো এখন আমরা মোবাইল রেখে সমুদ্র স্নানে যাবো। সমুদ্র স্নানটা আপনার দেখাতে পারবো না, কারণ সমুদ্র স্নান করতে গেলে মোবাইল তো মানে সমুদ্রের জল আমরা দূরে যাবো, তো মোবাইল নিয়ে তো নামা যাবে না সমুদ্রের জলে, কারণ আমার মোবাইল এমনি জলে নামা যাবে, কিন্তু সমুদ্রের জল যেহেতু সেগুলো নামা যাবে না, সেই কারণে আমরা মোবাইল রেখে যাবো। সমুদ্র স্নানটা আপনাদের দেখাতে পারছি না, ওটা শুধু মিস থাকবে, কারণ সমুদ্র স্নান দেখারও কিছু না, সমুদ্র খেলা গিয়ে ভেতরে আমরা ঢাপাবো, ভেতরে গিয়ে শুধু স্নান করবো। তো পরে যা হবে সব দেখাবো, শুধু এটা দেখাতে পারছি না কারণ মোবাইল নিয়ে যাওয়া যাবে না, ধারে রেখে তো যাওয়া যায় না, এত জিনিস সবার মোবাইল সবার রেখে যাওয়া যায় না, সেই কারণে এখানে থাকলে এবার এসে আমি দেখাবো। চলে এসেছি সমুদ্রের ধার থেকে স্নান টান করে। তো একটা আপনাদের রিভিউ দিয়ে রাখি, যদি আপনারা বাগদায় সমুদ্র স্নানে আসেন তবে একদম এসেন না, কারণ বাগদায় সমুদ্র, আমি মোটামুটি সমুদ্রে যদি এটা ধার হয়, এখান থেকে সমুদ্র শুরু হয়, মোটামুটি সোজাসুজি হেঁটে জলের মধ্যে দিয়ে হেঁটে 4 থেকে 4.5 কিলোমিটার হেঁটে গেছি জলের দিকে, সমুদ্রের মানে মাঝের দিকে, তবু হাঁটুর ওপর আমার জল ওঠেনি, এত জল কম এখানে, আর ঢেউ নাই। তো সমুদ্র স্নানের জন্য দীঘা বা মৌসুমী এগুলো আসার দরকার নাই। হ্যাঁ, যদি মনে করেন যে একাকিত্বে এরকম একটা সুন্দর নির্জন পরিবেশে আপনি নিজের টাইম স্পেন্ড করবেন আপনার কাপলের সাথে, আপনার কাপল হলে বা নিজের বন্ধুর সাথে বা নিজের বান্ধবীর সাথে কাপল টাইম স্পেন্ড করবেন সুন্দর একটা মনোরম দৃশ্যে, সুন্দর একটা প্রকৃতির মধ্যে, তবে এখানে আসতে পারেন। সমুদ্রকে টার্গেট করে এখানে আসার কোনো দরকার নেই, তাহলে আপনারা দীঘা বা পুরী ডাইরেক্ট চলে যেতে পারেন। আর এখনকার আপডেট হচ্ছে আমাদের স্নান করে এসে আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছি, সুমিত আসছে। তো আমরা এখন যাব দুপুরে লাঞ্চ করতে। তো লাঞ্চ করার পর আমরা যাব এই জঙ্গলে, আর একটু কিছু ফটোশ্যুট আছে ওটা করতে। আর হ্যাঁ, কালকের যে ব্লগটা হবে সেটা একটু স্পেশাল আছে, কারণ আমাদের একটু চেঞ্জ হয়েছে, কী বলে ওটাকে, শিডিউল চেঞ্জ হয়েছে। যে আমরা বলেছিলাম অন্য একটা ক্যাম্পে থাকবো, সেটা না করে আমাদের শিডিউল চেঞ্জ হচ্ছে, সেটা সারপ্রাইজ, সেটা ভিডিওতে আপনাদের পরে দেখতে পারবেন, সেটা পরে বলবো। তো এখন দুপুরের লাঞ্চটা করে নিই, চলুন দেখি লাঞ্চে কী কী দিয়েছে। লাঞ্চ দিয়ে দিয়েছে, তো দেখি। তো লাঞ্চে কি এটা কি দিয়েছে, লাউয়ের একটা তরকারি দিয়েছে, এখানে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়েছে, ভাত দিয়েছে, পাঁপড় দিয়েছে, এটা চিনি আছে, মালাইকারি আছে, আর ডাল আছে, তার সাথে আমাদের ঠান্ডা জল দিয়েছে, গুই খেতে বসেছি আমরা। কিছু বলবা গুই? 3:30 বাজছে, খুব খিদে পেয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, খেয়ে নিই, খাওয়ার পরে আমরা দেখাচ্ছি। তো এখন আমাদের প্রায় রাত হয়ে গেছে, প্রায় না অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 বাজে। তো আমাদের ঘর থেকে এখন যাচ্ছি আমরা ডিনার করতে। তো ডিনার করার পর আমাদের এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, আমাদের 11টায় বেরিয়ে যাবো, রাত 11টায় আমরা এখান থেকে বেরিয়ে যাবো, 11টা কি 11:30 বেরিয়ে যাবো আমরা। তো তারপর আমরা এক জায়গায় যাচ্ছি, সেটা সারপ্রাইজ জায়গা আছে, এখন ভিডিওতে বলবো না, যাওয়ার পরে সকালে দেখাবো সে জায়গায় কোথায় পৌঁছাচ্ছি। তো দেখতে থাকুন ব্লগস। আর এখন খাবারে কি দিচ্ছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন যাওয়া যায় খাওয়ার জায়গায়। তো এখন আমাদের রাত্রে ডিনার দিয়ে দিয়েছে,
তো আজকে ডিনারে আছে, আমরা রাইস নিইনি, আজকে আছে হচ্ছে রুটি, এটা কি জানি না, এটা ভাতের সাথে খাওয়ারই, আলু ভাজা নরম, আপনারা বুঝে নেন কি, একটা আলুর তরকারি, এখানে চিকেন আছে। পঞ্চ তরকারি, ওটা হচ্ছে পঞ্চ তরকারি, এটা হচ্ছে আলু আর বল, এটা হচ্ছে আলু আর বিনস মনে হচ্ছে, আলু আর বিনস ভাজা, এটা অত্যন্ত ঠান্ডা আর নরম। আমাদের এখন ডিনার কমপ্লিট, মানে আমার কমপ্লিট, এরা খাচ্ছে, খাওয়া চলছে, দই দিয়েছে, মানে দুপুরবেলা আমাদের দই দিয়েছিল, ওটা পরে দিয়েছিল বলে দেখা হয়নি, রাত্রিবেলা দিয়েছে। তো এখানে এখন খাওয়া দাওয়া চলছে, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে ভোকা কোথায় আছে। তো এখন আমরা যাব রুমের দিকে গিয়ে আমরা এখন প্যাক আপ ফুল করে নেবো, হয়ে গেছে যদিও বা ফুল প্যাক আপ হয়ে গেছে, আমরা এবার প্যাক আপ করে রওনা দিব স্টেশনের উদ্দেশ্যে। তারপরে থেকে রাত্রে কিছু আর দেখাচ্ছি না, এখন এই ভিডিও এখানে শেষ করব, সকাল থেকে আবার দেখাবো কোন জায়গায় আমরা যাচ্ছি। স্টে টিউন দেখার জন্য তৈরি থাকুন যে আমরা কোথায় যাচ্ছি। খুব চেনা জায়গা, সেরকম কিছু না, খুব চেনা জায়গায় যাব, তো দেরি থাকুন দেখার জন্য। আমরা চলে এসেছি সেই জায়গায় যেটা আমি রাতে বলেছিলাম, ফাইনালি আমরা সকালবেলা এসে পৌঁছে গেছি। তো জায়গাটা যদি পিছনে কেউ এসে থাকে চ্যানেল থেকে এতক্ষণ বুঝে নিয়েছেন, তো করে দিচ্ছি রিভিল সেই জায়গাটা কোথায়। তো জায়গাটা হলো এইটা, সবাই এতক্ষণ হয়তো বলে উঠেছেন দীঘা, জানি বলে উঠেছেন সবাই, তো কিছু করার নাই আমাদের, আমরা চলে এসেছি দীঘাতে। এখন স্টেশন থেকে বাইরে বেরোচ্ছি, বেরোনোর পর আমরা দেখাচ্ছি যে কোথায় যাই আমরা। আমাদের হোটেল বুক হয়ে গেছে অলরেডি, কালকে রাত্রে বুক করে ফেলেছি, চলুন দেখা যাক। তো আমরা এখন এই যে পিছনে স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে লেগেছি দীঘার, ওল্ড দীঘার দিকে। তো আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘার দিকে, নিউ দীঘায় আমরা করিনি, কারণ আমি আগে ওল্ড দীঘায় এসছি কিছুদিন আগে, আমার ব্লগ করা হয়নি, একটা আর্জেন্ট ইয়েতে এসেছিলাম, আমি আর গুই এসেছিলাম, দুজনে এসেছিলাম আর্জেন্ট ইয়েতে, তখন করা হয়নি। তো সেই জন্য আরেকবার আসলাম, কারণ আমরা সমুদ্রের সেই জিনিসটা চাই, সেটা বাগদায় আমরা পাইনি, তাই আমরা দীঘায় এলাম। দীঘায় আসার একমাত্র এটাই কারণ যে সমুদ্র সেখানে একবারে ভালো না, সমুদ্রের সেই উত্তাল রূপ আমাদের চাই আর গভীরতা চাই, সেই কারণে এখানে এলাম। আর এই যে পিছনে আছে, এই যে আসছে গুই, আর এখন আমাদের সামনে এখানে মনে হয় জগন্নাথ মন্দিরটা কি এখানেই মনে হয়, হ্যাঁ জগন্নাথ মন্দির এখানে, আপনাকে একটু এগিয়ে দেখাচ্ছি, ওই যে ওখানে ব্যারিকেড দেওয়া আছে, এখানে আছে জগন্নাথ মন্দির, চলুন এখন দেখাচ্ছি। এই যে গুই, কিছু বলবা, মন্দির নতুন হয়েছে, আমরা আগে এসেছিলাম তখন হয়নি। এই যে সেই মন্দির, তো আমি যদি পরে আসছি এখানে, সামনে তাকারে, তো আসলে দেখাবো। তো এখন আমরা যাই সমুদ্রের দিকে, আমাদের এখন সকাল 6:30 বাজে, এখন তো হোটেলে ঢুকতে দেবে না, তো এখন আমরা সমুদ্রের ধারে বসে থাকবো হাঁ করে। তো চলুন দেখা যাক। এখানে ঢোকার লাইন, আরে বাপরে লাইন, এই যে লেখা আছে এখানে ঢোকার, এই যে লাইন, কঠিন লাইন, মানে এখানে ঢোকা মানে বিশাল চাপের ব্যাপার, বিশাল লাইন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেন গেটের, মন্দিরের মেন গেটের লাইন, বিশাল বড় লাইন, বিশাল বড় লাইন। কি বলবা? ক্ষমা করবো তোমাকে। কিছু দূর এসে একটা ডাবের দোকান দেখতে পাচ্ছি, এই যে এখানে ডাব বিক্রি হচ্ছে 60 টাকা করে। তো গুই ডাব খাওয়ার জন্য খুব উৎসাহিত, একবারে তাকিয়ে আছে একদম যে আমাকে কোন ডাবটা দিবে, ডাবটা কেমন কীরকম খাবো সেটা দেখছে গুই। এই যে গুই খাবে সেই কারণে তাকিয়ে আছে একদম। তো গুইয়ের এখন ডাবে জল খাওয়া হয়ে গেছে। এখন গুই কি খাচ্ছ? মালাই। কেমন খেতে? ভালো।
কি ঢুকে যাচ্ছে? কই লাল কাঁকড়া? ও দেখো সব ঢুকে যাচ্ছে। জুতো খুলে যাব? না না, দাদা ধরে দেখাবে বললো, ধরে দিতে পারবে। সেই জায়গা কি উপরে আছে, হাঁটছে দেখলে মানুষ দেখলে ছুটে পালিয়ে যায় না। তো আমরা এখন পৌঁছে গেছি হোটেল সি স্যান্ডে। আমরা দীঘাতে আছি। আমরা এখন পৌঁছাইনি, আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, কারণ রাত্রে ঘুমাইনি, খুব টায়ার্ড হয়ে পৌঁছেছিলাম বলে ঢোকার সঙ্গে সঙ্গে দেখাতে পারিনি। ফ্রেশ হয়ে বেরিয়ে তারপর একবার ঢুকছি। তো হোটেলটা দেখিয়ে দিচ্ছি আমাদের। তো এই যে আমাদের হোটেল সি স্যান্ড, তো এই হোটেলে আমরা আছি। তো এই হোটেলের ওইখানে উপরে সুইমিং পুল আছে, কিন্তু সেটা আপনাদের দেখাবো। আমরা এখনই নামবো, উপরে ওটা দেখাবো। চলুন আমি ফ্রন্টটা দেখিয়ে দিচ্ছি হোটেলের। তো এই হোটেল, এইটা এই রাস্তায় যদি চলে যান একটুখানি হচ্ছে 200 মিটার হাঁটলেই আমাদের সমুদ্র সি বিচ পাওয়া যাবে। তো এই যে এইটা হচ্ছে আমাদের সেই হোটেল। এখানে লেখা আছে, এখানে এটা ফ্রন্ট গেট। তো এখানে লেখা আছে সি স্যান্ড। আর এখানে লিফট আছে, এই যে এটা লিফট, ট্রান্সপারেন্ট লিফট। এখানে ওই যে লিফট দাঁড়িয়ে আছে। তো এটা আমাদের হোটেল। আমাদের হোটেলে ঢোকা যাক। এটা হোটেলের রিসেপশন। এখানে চেক আউট টাইম সামনে আছে, আর এখানে সুইমিং পুল নামার সব এখানে লেখা আছে কত কি। তো এখান থেকে দেখে নিয়ে চলুন উপরে যাওয়া যাক। তো উপরে গিয়ে আমাদের ফার্স্ট ফ্লোরে রুম আছে। তো এই যে আমরা আছি 211-তে। তো এইটা আমাদের রুম, ফ্যান আছে, এসি চলছে। তো আর এইদিকে আছে হচ্ছে আমাদের একটা প্যাসেজ আছে, জানলা আছে, পুরো খোলা যায়, দিয়ে এখান দিয়ে সব দেখা যাচ্ছে। তো এটা আমাদের রুম, আমরা আছি। তো রুম ভালোই। তো আমরা এখন যাবো সুইমিং পুলে, তো সেটা দেখাবো। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলে, সবাই রেডি হয়ে চলে এসছে। লিফট 4 জনই, তো আমরা 4 জনের লিফটে উঠবে, লেখা আছে 4 জনের বেশি লিফটে উঠবেন না। আর রাজমুটা হলে কজন? এদিকে দেখো বলে আমি টেনে নিয়েছে, দেখাতে গিয়ে দেখছি ওই বুঝা।
তো এই যে উপরে আমাদের সুইমিং পুল আছে, সবাই উঠছে, সুইমিং চলে গেল। আমি এখন যাচ্ছি সুইমিং পুলের নিচে, জুতো খুলে যেতে হবে। তো আমরা উঠছি এখন। এই যে সুইমিং পুল ছাদে। হ্যাঁ কিনে আসবো হই গান বাজিয়ে কি তত্তরিয়ে ফোন ওই সাইডে রাখবো। এখন পুলে নামছি, দেখা যাক কতটা দেখানো যায়, তারপরে আমি আর করছি। নামতে চলেছে। হ্যাঁ বড়দেরটা তো নেমেছে, কত ইচ্ছা, শখ, কত শখ দেখে বাঁচি না, মরে যেতে ইচ্ছা করে আমার। এখান থেকে নেমে পড়তো। এখানে লাভ মারা যাবে না, এইভাবে নিয়ে লাভ মারা দিতে হবে, এখানে লাভ মারা যাবে না, পায়ে লাগবে, বেশিটা গভীর নাই বড়দেরটা তো, সেজন্য পা দিন হবে না। সবাই নেমে গেছে, আমি এবার নামবো, নেমে তারপর দেখাচ্ছি ভেতরে গিয়ে। লাভ মারা যাবে না, লাভ মেরে দিতাম না হলে। ফাইনালি আমরা নেমে গেছি সুইমিং পুলে, তো এনজয় করছি। সাপ আসছে জলের তলে, সাপ জলে সাপ আসছে, জলের তলে সাপ আসছে, সাপ উঠেছে জলে, সুইমিং পুলে সাপ। তো আমরা এই যে পুলে আছি, এখন মাথা চুপাইনি, সুমিত শুধু মাথা চুইছে, কেউ মাথা চুপাইনি। আমরা পুলে এখন সমুদ্রের ধারের উপর পুলে এনজয় করছি। তো এরপরে আর কিছু হলে দেখাচ্ছি সুইমিং পুলে এনজয়। থেকে স্নান করার পর আমরা এখন রাত্রিবেলা মানে সন্ধ্যাবেলা বেরিয়ে চলেছি একটু দীঘা এক্সপ্লোরিংয়ে। তো এই যে হোটেল থেকে এক্ষুনি আমরা বেরোলাম, স্নান করে সবাই রেডি হয়ে বেরোলাম। দেখা যাক এবার একটু দীঘাটা এক্সপ্লোরিং করি, আর কিছুটা জায়গা আপনাদের সিনেমাটিকে আমি দেখাবো। তো চলুন দেখাই। এখন এসে বসেছি সমুদ্রের ধারে, এই যে দীঘার সমুদ্রের ধারে এই যে চায়ের দোকান থেকে এই যে চা কিনে আমরা চারজন বসে এখানে চা খাচ্ছি। কিছু হয়েছি একেও কিছু একটু দিলাম, একে দিলাম। তো এখানে চা খাচ্ছি আর সমুদ্রের হাওয়া দিচ্ছে, হেভি হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। তো এখানে বসে এই দৃশ্যটা উপভোগ করছি আমরা। এরপর সোজা ওইদিকে মার্কেট আছে, দীঘার মার্কেট, ওল্ড দীঘার, তো সেখানে আমরা বেরিয়ে যাবো। তো চলুন দেখা। তো আমরা এখন সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আমরা এখন পিৎজা খাবো। এই যে নিয়ে নিচ্ছি হাতে, উল্টে পড়ে না, উল্টালো দিয়ে দানাদানার মতো নিয়ে যাচ্ছে। এই যে গুই, দেখাও একটু কি নিয়েছো, দেখাও। ওলে বাবালে, পিৎজা আর বার্গার খাবে, কত ইচ্ছা জীবনে।
গাইস কি করো? এই দেখো কেনাকাটা ঘোরা কমপ্লিট, অনেক কিছু খেয়েছে। ওই যে পিছনে ব্যাগ, এই যে ব্যাগ, এগুলো কেনা হয়েছে এবং একটা মালা এসব কেনা হয়েছে। তারপরে আমরা এখন রুমের দিকে ফিরছি, রাস্তাটা দেখিয়ে দিচ্ছি। এই যে সেই রোড, দীঘার এটা মেন রোড, যেটা আমাদের সোজা মোহনার দিকে যায়, ওইদিকে মোহনার দিকে যায় ওই রোড। আর ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, এই ক্যামেরায় আমাদের ছবি তোলা হলো সোনি A7 Mark III, এই যে A7 Mark III। তো এই ক্যামেরায় ছবি তোলা হলো, এদিক দিয়েও যাওয়া যাবে, ওই দিক দিয়েও যাওয়া যাবে। আর মনোরম মেন রোড দেখতে দেখতে আমরা চলেছি এদিকে গিয়ে। বাঁদিকে আমাদের হোটেল, পিছনে যে গুই আসছে চিপস নিয়ে, গুই চিপস খাবে, অনেক অনেক চিপস নিয়েছে, গুই খাবে সারা রাত ধরে পিজা খাওয়ার পরে। আর সুমিত এই যে সামনে কি করছে আপনারা দেখে নিন। আর আমাদের এই পাশে উত্তাল সমুদ্র। আমরা ফিরছি এখন হোটেলের দিকে। আজকে রাত শেষ, কালকে সকালে আমরা রিটার্ন টু হোম, বাড়ি চলে যাব। আমাদের সব আবার আগের মতন ঘোরা ধরা সব শেষ। সে কদিনে অনেকদিন ধরে আসবো আসবো করছিলাম, আসা ঘোরা শেষ সব। তো চলুন দেখা যাক রাতে কি হয়। রাতে খাবো না আজকে কিছু, যদি কিছু না হয় ব্লগ এখানে শেষ করব, আর যদি কিছু হয় আপনাদের দেখাচ্ছি।